नमस्कार बंधुरा एस्ट्रोलॉजी अपडेट्स चैनले आपनाके स्वागत जानाई। आसछि सेप्टेम्बर मासेर 2024 राशिफल निये दुटी राशि आजके आबार आलोचना होबे, तुला राशि और बृश्चिक राशि। तो तुला राशि बृश्चिक राशिर এই মাসটা কেমন যাবে না যাবে এটাই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো সেপ্টেম্বর 2024 বাংলার সাংস্কৃতিক আমাদের অনেক কিছু আছে, জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসটি। এই মাসে কৌশিক অমাবস্যা চলে গেছে, যা দিয়ে আত্মবিশ্লেষণের নতুন সময় শুরু হচ্ছে। গণেশ চতুর্থী আসছে, বিশ্বকর্মা পুজো আসছে, তারপরে তো আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব তো আছেই পরে, যদিও এটা পরের মাসে কিন্তু তার এফেক্ট তো কিছু শুরু হয়ে যাবে এই মাসেই। এই মাসে একটা ভালো অমাবস্যা যেমন গেছে, তার সাথে এই মাসে কিন্তু 8ই সেপ্টেম্বর একটা ভালো পূর্ণিমাও আছে, যা সাফল্য উদযাপন আত্মবিশ্লেষণের সময়। সুতরাং সেপ্টেম্বরে এই নবজাগরণ, আনন্দ, পেশাদারি বৃদ্ধি, গভীর চিন্তা, এই সমস্ত কিছু নিয়ে একটা ভালো কিছুর উদ্যোগ শুরু করার সময় এবং সমৃদ্ধি অর্জনের সময়, উপযুক্ত সময় এটা। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে তুলা রাশি ও বৃশ্চিক রাশির, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলুন শুরু করি তুলা রাশির রাশিফল দিয়ে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ভিডিও দেওয়া থাকে, যারা অলরেডি দেখেন তারা তো জানেনই, আর যারা দেখেন না, যারা নতুন এসেছেন এই ভিডিওতে, তাদের জন্য বলে রাখি আমার চ্যানেলে কিন্তু নানান ধরনের প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও, কি ভালো কি খারাপ কোন রাশি সমস্তটা কিন্তু আমরা আলোচনা করে থাকি সেখানে, এবং বিস্তারিত সেই আলোচনার মধ্যে দিয়ে আপনাকে আমরা চেষ্টা করি বোঝানোর যে কোন জিনিসগুলো আপনার ভালো আছে, কোন জিনিসগুলি খারাপ আছে। যেগুলি ভালো আছে সেগুলি নিশ্চয়ই আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যেগুলি কিছু প্রবলেম আছে, খারাপ আছে, সেগুলি যাতে না করেন বা সেগুলো যাতে ঠিক করেন, সেইগুলোই আমাদের উদ্দেশ্য ভিডিও। তো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তাছাড়াও শর্টসের মধ্যে কিন্তু অনেক রকমের বাস্তু টিপস বা বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে, যেগুলো কিন্তু কখনোই মিস করা যাবে না। প্রতিদিন কিন্তু 2, 3, 1টা করে ভিডিও আসে, তো সেগুলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা, তুলা রাশি ও বৃশ্চিক রাশির মাসিক রাশিফল। তুলা রাশির কথা যদি বলতে হয়, তো তুলা রাশি এই জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু খুব ব্যয়বহুল হতে চলেছে। এই মাসটা কিন্তু আপনাদের একটা ভালো খরচার সময় আছে, যদিও আপনার আয় ঠিক থাকবে, তবে আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে, যা আপনাকে কিন্তু উদ্বিগ্ন করতে পারে। আপনার ব্যবসা বাণিজ্য থেকে বলুন, চাকরি থেকে বলুন, আপনার আয় ঠিক থাকবে এবং আপনার আয় কমবে না এই মাসে, এটুকু বলতে পারি। হয়তো 10টা টাকা বেশি আপনি ইনকাম করবেন, কিন্তু আপনার ব্যয় কিন্তু অতিরিক্ত হতে পারে, যা কিন্তু আপনাকে একটা আর্থিক প্রবলেমের মধ্যে হয়তো ফেলে দিতে পারে। এছাড়া আপনার কিছু স্বাস্থ্য সমস্যাগুলো আছে, যেগুলো গুরুত্ব সহকারে নিতে হবে। আপনি অসতর্ক ছিলেন এমন অনেক দিন হয়ে গেছে, কিন্তু এমন সময় এসেছে যখন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, কারণ স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনার একটা চারদিক থেকে ঘিরে ফেলবে। তো এই মাসটা কিন্তু অর্থ ব্যয় কিন্তু এই স্বাস্থ্যর দিকে কিন্তু একটা বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সামান্য অসাবধানতার জন্য আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই আপনাকে অবশ্যই কিন্তু যে কোনো রকম যা স্বাস্থ্য প্রবলেম চলছিল বা চলছে, সেই সমস্তটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই চিকিৎসা করতে হবে ডাক্তারের কাছে গিয়ে। ডাক্তারের কাছে অবশ্যই যান, আমরা কখনোই বলবো না যে আপনি এই ঝাড়ফুঁক করুন, এই করুন, সেই করুন, এই রেমেডিসগুলো করুন তাহলে আপনার শরীর সুস্থ হয়ে যাবে, এমনটা নয়। ওগুলো হয় নিশ্চয়ই, সেগুলোর কাজ হয়, খুব ভালো কাজ হয়, কিন্তু সেসব রেমেডি আমার নিজের চ্যানেলেই দেওয়া আছে, আপনি হয়তো দেখতে পাবেন। কিন্তু আমি সাজেস্ট করব সেগুলো শুধুমাত্র আপনাকে একটা বাইরে একটা আপনার কি বলবো একটা আপনার জন্মকুণ্ডলী বা আপনার একটা বাস্তুর এই সমস্ত কিছু কাজ হতে পারে, কিন্তু আপনার শরীরের ভিতরের যে প্রবলেমটা, যেটা ফিজিক্যাল প্রবলেম আমরা বলি, তো সেগুলো কিন্তু কখনোই ঠিক হয় না।
এইসব করে, তো সেগুলো কিন্তু আপনাকে তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসাটা করাতে হবে। তাই আমি এই কথাটা একদম রেড মার্ক জোন করে আমি বলতে চাই যে আপনার সামান্য অসাবধানতার জন্য আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের শারীরিক প্রবলেম চলছিল বা হঠাৎ করে যদি কোনো কিছু এই মাসে দেখা দেয়, তো সেই ব্যাপারে কিন্তু একদম সাবধান হয়ে যান তুলা রাশির জাতক জাতিকারা, খুব সাবধান। যারা কর্মজীবনে আছেন তাদের কথা বললে কি বলা যায়, কর্মজীবী যারা এই মাসটি আছেন তাদের জন্য এই মাসটি কিন্তু ভালো যাবে, অর্থাৎ অনুকূল আছে। আপনার কঠোর পরিশ্রম সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হবে। অর্থাৎ আপনি এতদিন যে কঠোর পরিশ্রমটা করছিলেন বা আপনি যে কঠোর পরিশ্রমটা করেন, সেটার কিন্তু এই মাসে একটা সাফল্য পাবেন। কীভাবে হতে পারে সেটা আপনার বা হতে পারে আরও কঠোর পরিশ্রম করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হতে পারে। আপনার যে কঠোর পরিশ্রম করে সাফল্য পাবেন, হতে পারে সেটা ভালো ব্যবসায় হয়তো উন্নতি হতে পারে। যদি চাকরি করেন, তাদের বিশেষত চাকরিজীবীদের জন্য বলবো যে আপনি এতদিন ধরে চাকরি করছিলেন, আমি বলছি না যে এই মাসে আপনার দুম করে মাইনে বেড়ে যাবে, আমি সেটা বলছি না। আমি বলবো আপনার একটা ভালো দৃষ্টিকোণের মধ্যে পড়বেন আপনার সিনিয়র অথরিটির কাছে। আপনার যারা ঊর্ধ্বতন অফিসাররা আছে তাদের চোখে আপনি একজন কর্মঠ ব্যক্তি এবং ভালো কাজের লোক এবং সৎ মানুষ হিসাবে আপনি পরিচিত হবেন, যার ফলে আপনার কাজের মাধ্যমে অবশ্যই তাহলে কাজটাকে আপনাকে ঠিক করতে হবে মনোযোগ দিয়ে, কোনো ভুলভ্রান্তি হলে চলবে না, সেই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে। তো সেইগুলো যদি আপনি মেনে করেন, নিশ্চয়ই আপনি কিন্তু সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। এবং চাকরি পরিবর্তন করার সময় কিন্তু এসছে। তো আপনি যদি মনে করেন যে আপনি একটা এই মাসে চাকরি পরিবর্তন করবেন বা একটা প্রস্তুতি নেবেন বা চাকরি পরিবর্তন এসেছে এবং সেটা এই মাসেই তার আপনি অন্য নতুন চাকরি জয়েন করতে চান, সেটা কিন্তু পরিবর্তন করার সময় এসেছে, কিন্তু আপনার ভালো আছে। তবে আপাতত আমি বলবো এই মাসে নতুন পরিবর্তন এড়িয়ে চলুন। আপনি প্রসেসটা চালু করে দিতে পারেন যে তারপরের মাসে চলে যান, তারপরে কিন্তু আপনি যেখানে আছেন এই মুহূর্তে সেখানে থাকুন, কিন্তু পরিবর্তন করার সময়টা এসছে, কিন্তু এই মাসে এক্ষুনি নতুন চাকরিতে ঢুকবেন না, আমি এটা বলতে চাই। কারণ এই মাসে যদি নতুন চাকরিতে ঢোকেন, সেটা হয়তো আপনার জন্য স্টেবল নাও হতে পারে, আপনি সেই জায়গায় গিয়ে খাপ খাওয়াতে নাই পারেন। পরের মাসটায় যান, অক্টোবরে চলে যান, সেটা বরং বেটার হবে, বা নভেম্বরের দিকে চলে যান, কিন্তু প্রস্তুতিটা এই মাস থেকে নিন, তাহলে কিন্তু ভালো হবে তুলা রাশির জাতক জাতিকাদের যারা আছেন চাকরির মধ্যে, যে কোনো রকম চাকরির মধ্যে। তো আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু আপনার ব্যবসার উন্নতি। অর্থাৎ আপনাকে ব্যবসার জন্য একটু ঘুরে কাজ করতে হবে, একটু ফিল্ডে নামতে হবে, একটু দূরে কোথাও যেতে হবে। মানে ব্যবসার উন্নতির স্বার্থে আপনাকে, ব্যবসার সম্প্রসারণের স্বার্থে আপনাকে রিলেশন করতে হবে, আরও আপনার থেকে যারা বড় ব্যবসায়ী তাদের সাথে রিলেশন করতে হবে, বা আপনি যাদের থেকে মাল নিচ্ছেন, জিনিসপত্র নিচ্ছেন, আরও বেটার অপরচুনিটির জন্য বাইরে কোথাও যান, যেসব আরও বড় যারা আপনার মাল সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করুন নিশ্চয়ই। কিন্তু সেই কারণে আপনাকে হয়তো বেশ কিছু জায়গা ঘুরতে হবে, দূরে যেতে হবে, তো আপনি সেগুলো রিলেশনগুলো তৈরি করুন, তাতে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা, ব্যবসা উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতে আপনাকে কিন্তু উপকৃত করবে। যেটা বললাম যে ব্যবসা উন্নতি করতে গেলে মানুষের সাথে কমিউনিকেশান বাড়াতে হয়, তো সেই কমিউনিকেশান যত বাড়াবেন আপনার কিন্তু তত উন্নতি হবে। আপনার যারা সরকারি মানে আপনার ব্যবসা যেসব মানুষ আছেন যারা ব্যবসা করেন কিন্তু সরকারের সাথে যুক্ত, অর্থাৎ সরকারি কিছু টেন্ডার বা সরকারের কোনো কাজ করেন, তো তারা যারা আছেন তারা কিন্তু এই মাসে একটা ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বড় রকমের একটা ডিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের বলবো প্রেমের সম্পর্কে টানাপোড়েনও দ্বন্দ্ব থাকবে এই মাসটা, কিন্তু তাই এই মাসটা একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে, নিশ্চয়ই কিন্তু তাহলে ভালো হবে। তাছাড়া বলবো একে অপরকে বুঝতে না পারার কারণে একটা অহংকার দ্বন্দ্ব দেখা দিতে পারে, তাই সেই জায়গাগুলো আপনাকে বুঝে নিতে হবে। বিবাহিতদের কথা বললে মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য কিছুটা উত্তেজনা থাকবে, তারপরে পরিস্থিতি কিছুটা উন্নত হবে। শিক্ষার্থীদের জন্য বলবো এই মাসটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। উতরে যাবেন কিন্তু পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করা শুরু করুন, না হলে কিন্তু আপনার এই মাসটা বা এই পরবর্তী
যদি কোনো পরীক্ষা থাকে বা পরবর্তী কোনো যদি যে কোনো রকম, সেটা চাকরি বাকরি ক্ষেত্রে হতে পারে, হায়ার স্টাডি হতে পারে, একদম নিচু স্তরের ক্লাসের পড়াশুনো হতে পারে, এই মাসটা যদি ভালো করে প্রস্তুতি না নেন, পরবর্তী মাসগুলোতে গিয়ে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়বেন। তো এই মাসটা একটু ভালোভাবে পড়াশোনাটা করুন, নিশ্চয়ই ভালো হবে। পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্টি থাকবে, এবং এইটি একমাত্র ক্ষেত্র যেখানে আপনি সন্তুষ্ট দেখাবেন, এবং আপনার আত্মবিশ্বাস বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন, পরিবারের সদস্যরা আপনার সঙ্গে থাকবে। এই মাসে আপনার কিন্তু যারা বিদেশে যাওয়া আসা করেন বা বিদেশে ভ্রমণের একটা ইচ্ছা আছে বা চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তো এই মাসে কিন্তু একটা সম্ভাবনা আছে যে যারা অনেকে হয়তো যেতে পারেন, অনেকে হয়তো এই মাসে আপনাদের হাতে সুযোগটা চলে এলো, পরের মাসে হয়তো আপনার যাওয়ার সময় এসে গেল, বা তারপরের মাসে হয়তো চলে এলো অক্টোবর নভেম্বর নাগাদ। তো এই মাসে কিন্তু সেই একটা ডিল বা একটা সম্ভাবনা, একটা প্রসেস কমপ্লিট হবে, যেটা বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। তুলা রাশি যা বললাম সেগুলো একটু মনোযোগ দিয়ে করবেন বা একটু বুঝে শুনে চলবেন, নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে। তাছাড়াও বলবো অন্যান্য ভিডিওগুলো দেখুন গ্রহ ট্রানজিটের, যেখানে কিন্তু অনেক কিছু কিন্তু তুলা রাশির ভালো আছে, আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, আপনার কাছের মানুষ, বন্ধু, পরিজনের সাথে শেয়ার করে দিন, আর একটি লাইক করে কিন্তু আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু অনেক ক্ষেত্রে অনুকূল এবং উপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই মাসটি প্রতিটি দিন আপনি সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আপনার এই মাসটা অবশ্যই মনোযোগ দিতে হবে, কারণ রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি মহারাজ সারা মাস জুড়ে অষ্টমভাবে উপস্থিত থাকবেন। গাড়ি চালানোর সময় যারা গাড়ি ফাড়ি চালাচ্ছেন, 4 চাকা 2 চাকা চালাচ্ছেন, তারা কিন্তু এই মাসটা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দরকার হলে এই মাসে কোনো রকম শারীরিক প্রবলেম থাকলে, স্বাস্থ্য সমস্যা থাকলে, বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, সতর্ক থাকুন। এবং এই মাসটা কিন্তু কোনো দিন যদি মনে হয় যে আমার শারীরিক একটু প্রবলেম হচ্ছে, একটু দুর্বল, সেই দিনগুলোতে কিন্তু গাড়ি নিয়ে একদম বেরোবেন না। 4 চাকা 2 চাকা যাই হোক, আপনি কিন্তু বেরোবেন না। আপনি অন্য গাড়িতে চলে যান, কিন্তু নিজে ড্রাইভ করে কিছু করতে যাবেন না। আমরা যদি আপনার কর্মজীবনের সম্পর্কে কথা বলি, এই মাসটি কিন্তু আপনার চাকরিতে বিশেষ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটাতে চাকরিজীবী যারা, তাদের জন্য বিশেষ সাফল্য আছে। বিশেষ সাফল্য আছে কেমন? আপনার হয়তো এমন কিছু কাজ করবেন বা এমন কিছু কাজ হাতে আপনার ছিল যেগুলো কিন্তু আপনি কমপ্লিট করবেন, এবং সেখানে কিন্তু আপনার সাফল্য আছে, এবং সেই কমপ্লিটটা কিন্তু সাফল্য দিয়ে হবে। সেই সাফল্যের জন্য আপনি কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য আছে। আপনার কার্যকলাপ আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। চাকরিতে আপনার অবস্থানকে মজবুত করতে আপনি পদোন্নতির জন্য শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবেন। আপনার কাজের এতটাই নিখুঁত করে তুলুন যাতে আপনি কিন্তু যে কোনো কারোর সাথে, যে দেখুন চাকরি বলেন অনেকে যে চাকরি কম্পিটিশান নেই, এই সেই, প্রতিটা ক্ষেত্রে চাকরিতে বলবো, সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে কিন্তু কম্পিটিশান আছে। একে অন্যকে ছাপিয়ে যাওয়ার থেকে ভালো হয়ে দেখানোর একটা কম্পিটিশান থাকে। তো সেই জায়গা থেকে আপনার কিন্তু সেই সুযোগটা আছে এই মাসটায়, যদি একটু ভালোভাবে কাজবাজ করেন, একটু সেই কম্পিটিশানে কিন্তু আপনি হয়তো অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করতে পারবেন। তো এবং যারা বললো ব্যবসা করছেন, তাদের জন্য তারাও একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পূর্ণ সহযোগিতা সমর্থন পাবেন। অর্থাৎ এই মাসে আপনার এমন কেউ আছেন বা এমন কেউ যোগাযোগ হবে যার ফলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু বেশ ভালো সহযোগিতা বা সমর্থন কিন্তু তার থেকে পাবেন। তার থেকে ভালো কিছু টিপস পাবেন, ব্যবসার ভালো কিছু আইডিয়াস আপনাকে দেবে, যেগুলো কিন্তু আপনার ভালো কাজে লাগবে, যার কারণে ব্যবসায় কিন্তু অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে কিন্তু বলবো, যারা এই মাসে প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন, সম্পর্কে আছেন, তাদের কথা বলবো, উত্থান পতন সত্ত্বেও
প্রেমের জীবনে রোমান্সের কিন্তু খুব একটা যে সম্ভাবনা থাকবে তা আপনার সম্পর্ককে সুন্দরভাবে নিয়ে যাবে, আপনার সম্পর্ক মধুর হবে, আপনার বলবো সম্পর্কটা আরও মজবুত হবে। দাম্পত্য সম্পর্কের কথা বলতে গেলে দাম্পত্য সম্পর্কে আপনাদের কিন্তু মধুরতা থাকবে, দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবে এই মাসটা। যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রী একে অপরের আরও বেশি ঘনিষ্ঠ হবেন, যার প্রভাবে কিন্তু আপনাদের সম্পর্ক সুদূর প্রসারী, সুদূর একটা সুখী জীবনযাপনের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের প্রতি দায়িত্ব আপনার সামনে আসছে বা আসবে, আরও বেশি হয়তো হতে পারে আপনার সন্তান হতে পারে, যার ফলে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের হয়তো সন্তানের কারণে জীবন দায়িত্ব বাড়তে পারে। যারা অবিবাহিত আছেন বিবাহিত জীবনের মধ্যে দিয়ে আপনার জীবনে দায়িত্ব বাড়তে পারে এবং অনেক কিছু দায়িত্ব বাড়তে পারে, যার ফলে কিন্তু আপনাকে দায়িত্বটা নিতে হবে। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হবে। তবে একটা কথা বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যার পিতা আছেন, যাদের পিতা আছেন তাদের স্বাস্থ্য সমস্যা, পিতাদের বা আপনার বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তো সেই জায়গাটা একটু ডাক্তারের পরামর্শ নিন, আগে থাকতে একটা চিকিৎসা করান, ভালো হবে তাতে। তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা আছেন শিক্ষার্থী, তাদের কিন্তু ভালো বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু এই মাসে শিক্ষার্থীদের কিন্তু একটু চাপ যাবে, একটু কষ্ট যাবে। তো পড়াশুনোটা একাগ্রতা বাড়াতে হবে, পড়াশুনোটা মনোযোগ সহকারে করতে হবে, পড়াশুনোর প্রতি একাগ্রতা বাড়াতে হবে, নাহলে কিন্তু কোথাও গিয়ে একটা অসফলতার কিন্তু আপনি দেখতে পাবেন বা কোথাও একটা পিছিয়ে পড়বেন পড়াশুনো থেকে। অর্থনৈতিক দিক থেকে বলবো উন্নতি হবে এবং এই মাসটা একটু ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিয়ন্ত্রণ থাকবে কিন্তু আপনাকে আরও চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি ভালো হবে। এই মাসের শেষার্ধে কিন্তু সামান্য খরচ বাড়তে পারে, তবে আপনার ভালো আয়ের কারণে আপনি খুশি থাকবেন এবং আপনার কিন্তু সংসারে সুখ থাকবে। সামান্য উত্থান পতন আছে, যেটা আমি তো বলেছি অলরেডি। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্কতা হওয়ার দরকার। আপনার কোনো রকম প্রবলেম হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, সতর্ক থাকুন, আপনার খাওয়া দাওয়াকে ঠিকঠাক রাখুন। রক্ত সম্পর্কিত সমস্যা যদি কিছু থেকে থাকে, অনিয়মিত রক্তচাপ যেটাকে ব্লাড প্রেশার বলি, সেই সব বা হাড়ের কোনো ব্যথা বেদনা যদি থেকে থাকে, সেগুলো আপনাকে একটু কষ্ট দেবে। তাই ডাক্তারের সবসময় একটা ট্রিটমেন্টের মধ্যে থাকুন। কোনো রকম প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সতর্কতার সাথে আপনি ডাক্তারের সাথে কথা বলে নিন, চিকিৎসা শুরু করে দিন। তো এই ছিল বৃশ্চিক রাশি তুলা রাশি জাতক জাতিকাদের রাশিফল আজকে এই মাসের। তো এই মাসের অবশ্যই যেগুলো বললাম একটু মেনে চলবেন, যেগুলো ভালো আছে আরও ভালো করার চেষ্টা করুন, নিশ্চয়ই তাতে আপনার উন্নতি হবে। আর অবশ্যই কিন্তু যেটা আমি বারবার বলি, সবার সাথে সব কিছু আমাদের এই জেনারেল প্রেডিকশন মেলে না, তাই সবার সব কিছু মিলবে না, কারণ 1% মিলতে পারে, কারোর আবার 90% মিলতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জন্ম ছকে আপনার গ্রহের অবস্থান কিন্তু আপনার ফাইনাল কথা বলে। তো আপনার যারা জ্যোতিষী যারা দেখান তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিন, নিশ্চয়ই আপনার ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন যদি ভালো লেগে থাকে। তাহলে আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যে কোনো রকম প্রবলেমের কথা যদি কিছু থেকে থাকে আপনার অবশ্যই বলতে পারেন, নিশ্চয়ই আমরা কোনো একটা ভিডিওতে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো কিন্তু মিস করবেন না, ওগুলি হচ্ছে আসল জিনিস, যেখানে কিন্তু আপনার মোমেন্টামটা আসল বলে দেয় যে এই মুহূর্তটা আপনার ভালো আছে, আপনাকে ভালো কাজটা করতে হবে এবং খারাপগুলোকে থেকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এখানেই শেষ করছি, নমস্কার, ধন্যবাদ।